রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না, রায় জনগণকে হাতে দিন। জনগণ ভোট দিবে, আপনি গিয়ে সব ভোট দিবেন না। সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে? চাঁদার ভাগটা কই যায়? মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে। আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে। ওনার প্রচুর আমলনামা আমার কাছে আসতেছে। আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন, জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন। কিন্তু উনি সেই কাজটা করলেন না, উনি পুরাতন বদ অভ্যাসের গোয়ার্তুমি শুরু করলেন। তা আমি ওনাকে আহ্বান করব, সময় এখনও আছে সংশোধন হওয়ার। এবং এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে, আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে, সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে? চাঁদার ভাগটা কই যায়? মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে। অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী 5 দিন হলো ভোটার যোগ করব, অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, কেউ ভয় পাবেন না। জনগণ যদি একসাথে ভোট দিতে যায়, নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। এবং আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো, আপনারা কোনো কাট নিউজ প্রচার করবেন না। এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না, এটা হাউস থেকে বাধ্য করে। আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে, ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি, নেগেটিভভাবে নিউজ করেছে। তো যেই সব হাউসের মালিক পক্ষ রয়েছেন এবং সম্পাদক মণ্ডলী আছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, 5 তারিখের পরে আপনারা অনেক সহনশীল আচরণ করেছেন, এখন আবার এই অসহনশীল আচরণ করছেন। এটা গণতন্ত্রের পথে বাধা। আমরা সবাইকে আহ্বান জানাবো, গণতন্ত্রের পথে আসুন, নতুন বাংলাদেশ গঠন করুন। সবার মধ্যে প্রতিযোগিতা হবে, জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না, রায় জনগণকে হাতে দিন। জনগণ ভোট দিবে, আপনি গিয়ে সব ভোট দিবেন না। যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করতেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা করতেছে, আমরা আশা করি তারা নতুন বাংলাদেশে এই পথ পরিহার করবে, সবাই নতুন বাংলাদেশের পথে চলা শুরু করবে।